আসসালামু আলাইকুম। সোহেল ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো ভিপি নূর ভাইকে নিয়ে। এই ভিপি নূর ভাইকে কিন্তু সবাই আবার অনেকে বলে যে তেলবাজ ভিপি নূর। আসলেও এই কথাটা কতটা সত্য এটা একটু যাচাই করা দরকার। সে রাজনীতিতে আসে ছাত্রলীগের ছাত্রলীগের দল হয়ে আর কি কর্মী হয়ে সে রাজনীতিতে আসা তারপর একটা সময় অনেক তেল মারছে। আওয়ামী লীগ হয়ে অনেক তেল মারছে, অনেক তেল মারার কথা, অনেক প্রশংসা। শেখ হাসিনারে মাকেও ডাকছে। এইটা আমরা কম বেশি সবাই দেখছি। কিন্তু বেচারার আসলে কপালটা খারাপ। এত তেল মারার পরও সে কিন্তু আওয়ামী লীগের একটা মানে বড় কোনো একটা জায়গায় নিজেরে প্রতিষ্ঠিত করতে পারে নাই। যাই হোক, একটা সময় যখন অনেক তেল মাখামাখির পরে যখন সে বুঝতে পারলো যে না, আওয়ামী লীগে আসলে আমার অবস্থানটা পাকাপোক্ত করতে পারবো না, এইখানে কিছু করতে পারতেছি না আমি, মানে তখনই তার রং বদল তৈরি হয়, রং বদল করা শুরু হয়ে যায়। সে একটা সময় জাতীয় পার্টি নেতাকর্মীর পিছে পিছে ঘোরা শুরু করলো, তাদেরও প্রশংসা করা শুরু করলো, তাদের বইলে যদি কিছু একটা ভালো একটা পথ পাওয়া যায়, সেই জায়গা থেকে যদি একটু নিজের অবস্থানটা আরও একটু পাকাপোক্ত করা যায়। কিন্তু আসলে বললাম না, বেচারা কপালই খারাপ, সে সেইখানেও কিছু করতে পারলো না। পরে একটা সময় তার কাছে মনে হইলো যে বিএনপির জন্য কিছু করা দরকার। এবার কি হয়েছে, বিএনপির জন্য তেল মারা শুরু করে দিল সে। একটা সময় বিএনপি নিয়ে এই প্রশংসা, বিএনপি এইটা করে ভালো, ওইটা করে ভালো। তারপরে একটা সময় আওয়ামী লীগও বাদ, জাতীয় পার্টিও বাদ, ঠিক আছে। এখন সে চিন্তা করে যে না, বিএনপির জন্য কিছু করা দরকার, কারণ কারণ সামনে একটা বিএনপির ভালো একটা ভবিষ্যৎ সে দেখতে পারতেছে, যে সামনে ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। তা বিএনপির সাথে লাগে থাকলে হয়তো কোনোদিন না কোনোদিন কপালটা ঘুরতেও পারে। কিন্তু এখন যে বাংলাদেশের পরিস্থিতিটা এরকমই। আমরা বাংলাদেশের মানুষ মোটামুটি একটু বুঝতে পারতেছি যে জামায়াতে ইসলাম এরা একটা পাওয়ারে আসার সম্ভাবনা খুবই ভালো। পরিস্থিতি খুবই ভালো একটা অবস্থানে আছে, যে মানে সবাই একটু ইসলামিক শাসন প্রক্রিয়া তৈরি করতে চাইতেছে। এখন দেখেন বিভিন্নর অবস্থা। এখন বিএনপির নিয়ে বদনাম করা শুরু করছে, বিএনপি চুরি করে, ওই জায়গা থেকে নাকি চাঁদা উঠাইতেছে, ওই জায়গায় ভাঙচুর করতেছে, মানে সব দিকেই সে আছে। যাই হোক, ওইটা বড় বিষয় না। আমার কথা হলো, আপনি যেই কোনো দলই করেন না কেন, আপনার ভাইবে চিনতেই তার পক্ষে কথা বলা উচিত। আপনি আজকে এর সাথে থাকবেন, কালকে ওর সাথে থাকবেন, এইভাবে আসলে কেউ রাজনীতি করে না ভাই। রাজ রাজনীতি করার আসল যে নিয়মটা আপনি আগে জানতে হবে। আপনি রাজনীতির মাঠে নামার আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে থাকবো। সেই দলে থাকা মাত্রই মানে এই না যে আপনার এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে। আপনি দেশের জন্য কথা বলবেন, দেশের ভালোর জন্য কথা বলবেন। আপনার সুবিধা দেখে অসুবিধা দেখে মানুষের মানে যেটা রাইট সেইটা বলবেন না। আপনার সুবিধা, আপনার স্বার্থের জন্য আপনি কথা বলবেন, এটা মানুষ গ্রহণ করবে না।